আজকে আমরা হার্ট সম্বন্ধে পড়তে যাচ্ছি। তো হার্ট হলো আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ অর্গান। তো এটা কি করে না, এটা পুরো দেহে বা পুরো শরীরে ব্লাডটাকে পৌঁছে দেয়। ব্লাড কিভাবে পৌঁছায় হার্টে সেটা জানার আগে আমরা চলে যাই হার্টের সম্বন্ধে আমরা জেনে নিই। তো সর্বপ্রথম আমরা জেনে নেব চারটা চেম্বারের সম্বন্ধে। তো চারটা চেম্বারের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে রাইট আট্রিয়াম, একটা হচ্ছে লেফট আট্রিয়াম, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এবার আমরা জেনে নেব যে হার্টে কি কি ভাল্ব আছে। তো তার মধ্যে আমরা রাইট সাইডে দেখতে পাবো ট্রাইকাসপিড ভাল্ব। তো এটাকে ট্রাইকাসপিড ভাল্ব কেন বলে? কারণ এই ভাল্বের মধ্যে তিনটা লিফলেট থাকে। আর এটাকে বলা হয় বাইকাসপিড ভাল্ব বা আমরা বলতে পারি মিট্রাল ভাল্ব। এবার চলুন আমরা জেনে নেই আরও যেই পার্টগুলো থাকে হার্টের, সেই পার্টগুলোকে। তার মধ্যে প্রথমে আসবে আমাদের পালমোনারি ভেন। এটা হচ্ছে পালমোনারি ভেন। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ, এটা হচ্ছে পালমোনারি ভালভ, আর এটা হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, আর এটা হচ্ছে অ্যাওর্টা। এরপর আমরা জেনে নেব যে হার্টকে হ্যালো মাস্কুলার অর্গান কেন বলা হয়। হার্টকে হ্যালো মাস্কুলার অর্গান এই জন্যই বলা হয় কারণ এর ভেতরটা পুরো খালি থাকে, সেই জন্যই আমরা এটাকে হ্যালো মাস্কুলার অর্গান বলি। আর মাস্কুলার অর্গান কেন বলা হয়? কারণ এটা মাসল দিয়ে তৈরি। এইবার আমরা এই যে পার্টটা দেখতে পাচ্ছেন আউটার লেয়ার, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। আর এই যে ভেতরের লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাকে বলি আমরা এন্ডোকার্ডিয়াম। আর এই যে মিডিল লেয়ার এটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। সো হার্টের তিনটা লেয়ার। এরপর আমরা জেনে নেব যে হার্টের ওয়েট কত। হার্টের ওয়েট হচ্ছে 310 গ্রাম ফর মেলদের জন্য, 255 গ্রাম ফর ফিমেলদের জন্য। আর এর সাইজ কি না, সাইজ হচ্ছে ফিস্ট যেরকম আমরা হাতের মুঠো ধরি, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে হার্টের সাইজ বা শেপ হচ্ছে ফিস্টের মতো লাগে। এবার হার্টকে আরেকটাও বলা হয় কার্ডিয়া বলা হয়। কার্ডিওলজি কি না, হার্ট নিয়ে যে স্টাডিটা করা হয় সেটাকে বলা হয় কার্ডিওলজি। আর হার্টের ডক্টর যারা হয় তাদেরকে বলা হয় কার্ডিওলজিস্ট। তো এখন আমরা জেনে নেই হার্টে কিভাবে ব্লাডটা সার্কুলেট হয় পুরো বডিতে। সর্বপ্রথম এই যে সুপিরিয়র ভেনা কেভাটা আমরা দেখতে পাচ্ছি, এই সুপিরিয়র ভেনা কেভা হয়ে আপার বডি থেকে ব্লাডগুলো আসে। আর এই যে লোয়ার সাইডে আমরা দেখতে পাচ্ছি ইনফিরিয়র ভেনা কেভা, এখান থেকে ব্লাডগুলো আসে লোয়ার বডি থেকে। এসে কোথায় আসে না, এটা আমরা যেটা বললাম যে রাইট আট্রিয়ামে আসে। এবার হার্ট যখনই পাম্প করবে, যখনই কন্ট্রাক্ট হবে, তখন কি হয়, এই রাইট আট্রিয়ামের ব্লাডগুলো এই এই যে সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা থেকে ব্লাডগুলো আসে, এগুলো কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো এই ব্লাডগুলো রাইট আট্রিয়াম হয়ে ট্রাইকাসপিড ভাল্ব তখন খুলে যায়, আর এটা আসে রাইট ভেন্ট্রিকেলে। এতটা বোঝা গেছে? রাইট ভেন্ট্রিকেলের পর ব্লাডগুলো কি হয় না, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি ভাল্ব আমরা বললাম? পালমোনারি ভাল্ব। যখনই আবার রাইট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে তখনই ব্লাডটা আসবে পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারি হয়ে ব্লাডটা কোথায় যাবে না, লাংসে যাবে। লাংসে কি হয় না, লাংসে ব্লাডগুলো ফিল্টার্ড হওয়ার পরে এটা অক্সিজেনেটেড হয়ে যায়। তারপরে ব্লাড এই পালমোনারি ভেন হয়ে এটা আসে কোথায় না, লেফট আট্রিয়ামে।
লেফট আট্রিয়ামে আসে। লেফট আট্রিয়াম হয়ে এটা থ্রু মিট্রাল ভালভ হয়ে যখনই লেফট আট্রিয়াম কন্ট্রাক্ট হবে এটা মিট্রাল ভালভ খুলে যায় আর ব্লাডটা আসে কোথায়? লেফট ভেন্ট্রিকেলে। লেফট ভেন্ট্রিকেলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা ভালভ আছে, সেটা কি না অ্যাওর্টিক ভালভ। এই অ্যাওর্টিক ভালভ হয়ে ব্লাডটা কোথায় আসে না অ্যাওর্টাতে। থ্রু অ্যাওর্টা ব্লাডগুলো পুরো বডিতে, আপার বডি, লোয়ার বডি পুরোটাতে ছড়িয়ে যায়। এতটা বোঝা গেছে? তো এটা হচ্ছে হার্টের ব্লাড সার্কুলেশন ইন বেসিক ওয়ে।